আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করি, কারণ এগুলো তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন, আর আমার তোমাদেরকে বলাটাও খুব প্রয়োজন। ইস, কি অবস্থা তোমরা শুধু দেখো, আমার এত খারাপ লাগছে। দেখো, অসংখ্য পাতা, অসংখ্য পাপড়ি পুরো ঝরে গেছে। দেখো কি অবস্থা হয়েছে। ইস, মানে আমার পাপড়ি গুলোকে দেখে না রীতিমতো মায়া হচ্ছে। কি অবস্থা দেখো, পুরো ঝরে গেছে। বৃষ্টিতে দুদিন পর শুকিয়েও যাবে। এই গাছটাও দেখো, ফুল তবুও আছে, কারণ দুদিন আগে এই গাছটা এসেছে, ফুল এসেছে। সামনে থেকে দেখাই, পুরো গাছটা না এইরকম হয়। দেখো পুরো ফুল পাতা পুরো ঝরে গেছে। এত ঝড় হয়েছে, এত ঝড় হয়েছে, কি যে খারাপ লাগছে। ফুলগুলো তোমাদের কাছ থেকে দেখাই, কারণ এই ফুলগুলো দেখানোর মতো এখনো আছে, কারণ এই ফুলগুলো না এই গাছটাতে একটু লেটে এসেছে। কি অবস্থা দেখো, চারিদিকে কত পাপড়ি শুধু পড়ে যাচ্ছে দেখো। আর এই সিঁড়িতে তো দেখো, পুরো গাছটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার, আমি আমার ক্যামেরায় বন্দি করে নিচ্ছি। জানি না এদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। হবে না দেখা, আমি জানি হবে না। আমিও গাছটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। জানি না কেন এরকম হয়, পাতাগুলো কেন তাড়াতাড়ি ঝরে যায়। এত দিনের অপেক্ষা, এত দিনের অপেক্ষার পর গাছে ফুল দেখা যাবে, কিন্তু প্রকৃতির কেন এরকম নিয়ম বলতে পারো? দেখে নাও, ভালো করে দেখে নাও, কারণ আর হয়তো তোমাদের এই ফুলের গাছটা আমি দেখাতে পারবো না। এই একটাই ফুলের গাছ এখানে আছে চার্চের সঙ্গে, সামনেটায় বেশ অসংখ্য ফুল হয়। চার্চের অপোজিট সাইডেও তোমাদেরকে আমি দেখালাম যে ফুল গাছ আছে, কিন্তু ফুল গাছটায় অনেক তাড়াতাড়ি ফুল আসে আর তাড়াতাড়ি ফুল ঝরেও যায়। দেখো একদম দূর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই দিকটা একটা চেরি ব্লসম ফুলের গাছ হয়েছিল হোয়াইট কালারের, তোমরা দেখতে পাবে আমার মৌব্রত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটায়। তোমরা প্লিজ ভিজিট করো, গিয়ে ওখানে অবশ্যই দেখো এবং কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো ওই ফুল গাছটাও এখন ফুল শেষ, নেই আর।
কারণ ওই গাছটা সবার আগে এখানে ফুল হয়েছে। এই চার্চটায় এইদিকে একটা ফুলের পিঙ্ক কালারের চেরি ব্লসম ফুলের গাছ আছে, আর পিছনের দিকে একটা ছোট দেখালাম আর একটা বড়। আমি জানি না কেন এই ফুল গাছটা এতটা সুন্দর, কেন মানে চার্চটাকে পুরো দিকে কভার করে বসায়নি, এটা আমার একটা প্রশ্ন আছে। তো আমার মনে হয় যে চারিদিকে এই ফুল গাছটা বসানো উচিত ছিল, তাই না? কিছু দিনের জন্যই হোক, কিছু মুহূর্তের জন্যই হোক, প্রকৃতি একেবারে নিজের সাজে সেজে উঠত। তোমাদের আরো অসংখ্য মানে 3টে এখানে আবার কাজ হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। 3টে এখানে চেরি ব্লসম ফুলের গাছ আছে, অসংখ্য সুন্দরভাবে সেজে আছে। কিন্তু এই যে ঝড় বৃষ্টিতে কালকে অবস্থা প্রচন্ডই খারাপ। তোমাদেরকে বলে দিই, একদম লিডস বাস স্ট্যান্ডের পাশেই আছে এই চেরি ব্লসম ফুলের গাছটা। তো দেখো এই যে চেরি ব্লসম ফুলের গাছ, দেখো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে সেজে আছে যে এখানে অসংখ্য মানুষ আসে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য। আর এখানে এইভাবেই না প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। কিভাবে এরা ঘাস পরিষ্কার করছে দেখো, একটু বৃষ্টি হলেই তো এখানে ঘাস বেড়ে যায়, তো এইভাবেই এরা এখানে ঘাস পরিষ্কার করে। প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে এরা মেনটেন করে রাখে না, যে কি বলবো তোমাদের। দেখাচ্ছি যে অসংখ্য বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, সেই ঘাসগুলো পরিষ্কার করে এখন নিজেদের সেপে আনছে এই মেশিন গুলো দ্বারা। ঘাস কাটারই মেশিন, আমি ঠিক নাম জানি না, বলতে পারবো না। দেখো কত ঘাস কেটেছে, দেখো এইরকম বড় বড় ঘাস হয়ে গেছে। তো সেই ঘাসগুলোকেই কাটা চলছে এখন এই মুহূর্তে। আর এই যে হচ্ছে চেরি ব্লসমের গাছ। ফাইনালি গেল, দেখো সে যে দূরে যাচ্ছে। ঘাস পরিষ্কার করতে এসে এত ফুল ঝরালো, একেই তো প্রকৃতি এত ফুল ঝরিয়ে দিচ্ছে, তারপর ঘাস পরিষ্কার করতে এসে মানুষও ফুল ভেঙে নষ্ট করে দিয়ে যাচ্ছে আর কি। তো আমি কাজের জন্য ফুল নিতে তো এসেই ছিলাম, তো আমাকে আলাদা করে ভাঙতে হলো না গাছ থেকে ফুল, যেটা আমার জন্য ভীষণ ভালো লাগলো। আমি ফুল জড়ো করে রেখেছি, যেই ফুলগুলো ভেঙে দিয়ে গেল সেগুলোই জড়ো করে রেখেছি, ওইগুলোই কাজের জন্য নিয়ে যাব। এই যে দেখো এত ফুল জড়ো করেছি, আরো ওদিকটায় কিছু ফুল জড়ো করেছিলাম। আগে এইগুলোকে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিই, তারপরে ওইখানের ফুলগুলো যেগুলো জড়ো করে রেখেছি সেগুলোও নিয়ে নেব। আমার বেশ ভালো লাগলো, কিছু ছেলে এলো, এসে ওই ফুলগুলোকে তুললো যেগুলো আমি জড়ো করে রেখেছিলাম, দিয়ে হাতে নিল, নিয়ে ফটো তুললো। আমার ভীষণ ভালো লাগলো। ট্রেন যাচ্ছে, আর চলো এখন ওই দিকটা যাই। ফুল আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আমি গাছ থেকে তুলতে কখনোই পছন্দ করি না, কিন্তু হ্যাঁ সেটা যদি হয় ভগবানের সেবার জন্য সেটা তো অবশ্যই তুলি, কারণ ফুলেরও ভগবানের চরণে যদি ঠাঁই পায় তখন কিন্তু আবারও পুনর্জন্ম হয়। তো তার কারণেই আমি ফুল তুলে থাকি, কিন্তু আজকে একটা জিনিস ভালো হলো যে আমাকে ফুলটা তুলতে হলো না। আর এই যে দেখো চেরি ব্লসম গাছের সামনে চলে এসেছি। ফুলগুলো তুলে নি। এই ফুলগুলো না বেশি দিন থাকে না জানো তো, মানে একদিনেই নষ্ট হয়ে যায়। আজকে আমি কাজুর জন্য অসংখ্য ফুল পেয়েছি, যেটা আমার ভীষণ ভালো লাগছে। তো ফুলগুলোকে আগে তুলে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন। এই যে ফুল জড়ো করা হয়ে গেল আমার, এখন ফুলটাকে একটা জায়গায় রাখি। ফুল তুলে নিলাম, আর এখন তোমাদের দেখাই, এই যে দেখো হোয়াইট কালারেরও একটা চেরি ব্লসম গাছ এখানে হয়ে আছে।
কিন্তু এই যে পিঙ্ক কালারের ফ্লাফি টাইপ চেরি ব্লসম ফুলগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু নয়। মেঘ রোদ করে মানে পরিবেশটা একটা মায়াবী মানে পরিবেশ তৈরি হয়েছে। দেখো, এই যে হলো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের মানে লিডস বাস স্ট্যান্ডের পাশেই আছে এই চেরি ব্লসম ফুলগুলো। ফুলের 3-4টে গাছ আছে, একটা দুটো তিনটে 4টে ফুলের গাছ আছে। এই গাছের ফুলগুলো কখন হয় তোমাদের বলে দিই, এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু এই গাছের ফুল শুরু হয়, বাট লাস্ট উইকের মধ্যে কিন্তু গাছে ফুল পুরো শেষ। তো তোমরা যদি এর মধ্যে যাও তাহলে এসে অবশ্যই এখান থেকে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, শর্টস বানাতে পারো, যেটা তোমাদের মন চায়। তবে এই হলো গিয়ে ব্যাপার যে এখানেও কিন্তু আস্তে আস্তে ফুল শেষ হয়ে যাচ্ছে। আর আরো একটা জিনিস তোমাদের দেখাই, এখন তো মানে ঘাসগুলো কেটে দিয়ে চলে গেল, এখানে না অসংখ্য ফুলের চারা বেরিয়ে গেছিল। এই ফুল গাছের না অসংখ্য চারা বেরিয়েছিল, কিন্তু সেগুলো আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, ব্যাড লাক। তবে আমি খুঁজছি যদি দেখানো যায়। দেখো গাছের শিকড় কত দূর পর্যন্ত এসেছে। এইগুলো কিন্তু চারা নয়, হ্যাঁ এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এই গাছের শিকড় দিয়ে চারা বেরিয়ে আছে। ওই দিকে আছে, চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই। দেখছিলাম চারা হয়েছিল, মানে ওই দিকেও ছিল কিন্তু ধ্বংস করে দিয়েছে কেটে কুটে। এই দেখো গাছের চারা হয়ে আছে, দেখতে পেয়েছো? এই দেখো এগুলো সব এই পিঙ্ক কালারের গাছের চারা। সমস্যাটা যেটা হচ্ছে, এই গাছের চারা যদি আমি সংগ্রহ করে নিয়েও যাই, তাহলে মানে আমাদের দেশে কলকাতায় নিয়ে যাই, তাহলেও কিন্তু এই গাছ আমাদের ওই কলকাতার গরমে হবে না। কারণ এই ফুলটা আসার জন্য প্রচন্ড মারাত্মক ঠান্ডার দরকার পড়ে। তোমরা তো জানোই ব্রিটেনে যখন ঠান্ডা পড়ে কি মারাত্মক স্নোফল পর্যন্ত হয়। তো এই ঠান্ডাটায় এই গাছটা কিন্তু শুকিয়ে থাকলেও তারপরে যখন এই হালকা গরমটা শুরু হয়, তখন এই কালারের ফুল হয়ে গাছটা সেজে ওঠে। তো মারাত্মক ঠান্ডার দরকার পড়ে এই ফুল গাছে ফুল ফোটার জন্য। তো এটা আমাদের ওখানে তো সম্ভবই নয়। এখন দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে, আমি জানি না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো চলো ফুলগুলোকে নিয়ে আসি, কারণ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলে তখন কিন্তু আবার সমস্যায় পড়ে যাবো। হ্যাঁ অলরেডি বৃষ্টি চলে এসেছে, ফুলগুলোকে আমি নিজের কাছটায় এনে রাখি। আর ফুলগুলো না এতটা পাতলা হয়, মানে দূর থেকে দেখে মনে হয় গোলাপ ফুল ফুটে আছে, কিন্তু ফুলগুলো এত পাতলা হয় না যে মানে কিছু ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। ফুলের পাপড়িটা এতটা পাতলা, এই যে দেখতে পাচ্ছ পাপড়িটা কত পাতলা। তো চলো আমি ফুলটা নিয়েই নি, তারপর দাঁড়াই একটা জায়গায় গিয়ে। পুরো মেঘ করে এসেছে আকাশ। আমি ভেবেছিলাম যে একটু রোদ বেরোবে তারপরে আসবো, কিন্তু রোদের অপেক্ষা করতে গেলে তাহলে হয়তো ফুলগুলোই থাকতো না। আর এখানের ওয়েদার মানে কোনো কিছু বলা যায় না যে কখন ভালো থাকবে কখন খারাপ। ওয়েদারের অপেক্ষা করতে গেলে ফুলটা আমি আর পেতাম না। আমার না কখনো কখনো মনে হয় কি বলতো, যে এই গাছের সাথে এই ফুলের সাথে যদি আমিও নিজেকে পুরো একেবারে
এক করে ফেলতে পারতাম কি ভালো হতো না? খুব ভালো, মানে আমার আমার না, আমি জানি না কেন আমার প্রকৃতি না প্রচন্ড পছন্দের একটা জিনিস। প্রকৃতি সব থেকে ভালো, যদি আমি কিছু বাসি সেটা হলো প্রকৃতি, ফুল, গাছপালা, শান্ত পরিবেশ। এখন যতক্ষণ টাইম বসে আছি ততক্ষণ টাইম তোমাদের সঙ্গে আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করি, কারণ এগুলো তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন আর আমার তোমাদেরকে বলাটাও খুব প্রয়োজন।